প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে। দেশবাসীকে বলে আপনারা দোয়া করেন, সবাইকে ধন্যবাদ। ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা। এই ডাস্টবিনটা দেখতে অনেক ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব, ময়লা ফেলাবো। এই যে মানুষের আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে। শেখ মুজিব এই দেশের জন্য করছেন, ওনার তাদেরকে আমরা তো অসম্মান করি না, কিন্তু ও যেটা কায়েম করছে এই দেশে, সেটা ওই ডাস্টবিনে পায়ের নিচে যোগ্য থাকার যোগ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় দুনিয়ার মায়া ত্যাগ করতে পারেন। এজন্যই আর নির্বাচনে না আসার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যেই তথ্য দিলেন ভারত থেকে, বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন দর্শক, একের পর এক আমরা দেখতে থাকি। গত 29 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি। এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি ও তার বক্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে আরো কিছু তথ্য রয়েছে যেটি খুবই অদ্ভুত। চলুন দেখি বিস্তারিত এই ভিডিওতে। এই ডাস্টবিনটা দেখতে অনেক ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব, ময়লা ফেলাবো। এই যে মানুষের আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে। শেখ মুজিব এই দেশের জন্য করছেন, ওনার তাদেরকে আমরা তো অসম্মান করি না, কিন্তু ও যেটা কায়েম করছে এই দেশে, সেটা ওই ডাস্টবিনে পায়ের নিচে যোগ্য থাকার যোগ্য। হ্যাঁ, অবশ্যই মানুষের ঘৃণার একটা প্রতিফলন। আপনি দেখবেন যে একটু পরপর মানুষ আসছে এবং এখানে এসে ছবি তুলছে, সে হচ্ছে টিস্যু পেপারগুলো নিক্ষেপ করছে, সে থুতু নিক্ষেপ করছে। মূলত এর মাধ্যমে দেখেন, আমরা নর্দমাকে নর্দমা হিসেবেই ট্রিট করব, তাকে কখনো স্পেশাল কোনো আয়োজনে বা আভাসে রাখবো না। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখনও দোসরদের একটা দল বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ। তারা বিভিন্ন জায়গায় জয় বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্লোগান বা শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলা, তার আন্ডারে নাকি তারা ভালো ছিল, এই ধরনের মতবাদ ছড়াচ্ছে। কিন্তু সেটা কিন্তু খুবই ক্ষীণ শতাংশ মানুষ। কারণ আমরা যখন ডাস্টবিন বসিয়েছি, আমরা দেখেছি মানুষ এখানে এসে ময়লা ফেলছে। অনেকে এটাও বলেছে যে আমার কাছে ময়লা নেই, আমি ক্রিয়েট করে ফেলাচ্ছি, কারণ আমি এখানে ফালাতে চাই। তাহলে মানুষের ওই ক্ষোভটা এখনো আছে। আমরা মানুষকে ওই জায়গাটাই দিয়ে যাচ্ছি যে আমরা কোনো নর্দমাকে আমাদের দেশের নর্দমা হিসেবেই রাখবো। যেই মানুষটা যে মানুষটার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, জুতার মালাটা দেওয়া হয়েছে কারণ সে এটা ডিজার্ভ করে।
17 বছরের তার যে আমাদের প্রতি অন্যায় অবিচার, আমাদের যে নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার তার বৃথা প্রচেষ্টা, সে সেটি পারেনি এবং সে সেটা পারবে না। আমরা যতদিন বেঁচে আছি আমরা পরবর্তীতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধাঁচে মনে করিয়ে দেব যে উনি একজন দোসর ছিল, উনি আমাদের দেশে আমাদের জাতিকে আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিতে চেয়েছে এবং ধ্বংস করতে পারেনি। তার বৃথা চেষ্টা বা অনলাইনে বা অফলাইনে তাদের যে বৃথা চেষ্টা চলছে, ছোটোখাটো চেষ্টা, খুবই ক্ষীণ অংশ, সেই চেষ্টায় কোনো লাভ নেই। কারণ আমরা যদি একবার প্রতিবাদ করতে পারি, 1000বার প্রতিবাদ করি। আর এই নর্দমাকে আমরা আমাদের দেশে রাখতে রাজি না। 17 বছর মানুষ ভুলে নর্দমায় পা দিয়ে ফেলে, আমরা পা দিয়েছিলাম, আটকে গেছিলাম। ওই যে বালুচরের মধ্যে আটকে যায় না মানুষ, পাটা বের হচ্ছিল না। এবার যেহেতু বের হয়ে গেছে, এবার আমাদেরকে কোনোভাবেই সেখানে পা দেওয়াতে পারবে না। এবং সেইটাকে আমরা আবার রিমাইন্ড করার জন্য এই জায়গাটা ক্রিয়েট করেছি। কারণ আমরা দেখছি এখনো অনেকে অনেকভাবে অনেক মতবাদ ছড়াচ্ছে। আমরা আবারও দেখিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী বা আমরা যারা ছাত্র সমাজ আছি, জনতা আছি, তারা এখনো একজন দোসরকে চায় না। এবং আমরা কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি। প্রত্যেকে এসে এই বক্সটি দেখে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক পোস্ট হয়েছে, এগুলো নিয়ে অনেক বেশি হই হুল্লোড় হয়েছে এবং অনেকেই শুধু এই ডাস্টবিনটা দেখতে অনেক ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব, ময়লা ফেলাবো। এই যে মানুষের আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে। ওই ক্ষোভটা আমাদের এত সহজে যাবে না।